This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। গুলশান কলোনি সংক্রান্ত খবর, কারণ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে সরাসরি হুমকি গুলশান কলোনি কাণ্ডে মূল অভিযুক্ত মিনি ফিরোজের। পুলিশের খাতায় ফেরার গুলশানের নতুন হুমকি ভিডিও প্রকাশ্যে। আর যাকে দুষ্কৃতী বলছেন তাকে নিয়ে ভোটে ঘুরিয়েছেন। সমাজ বিরোধী হলে ভোটের সময় কেন সাহায্য নিলেন? আমার সঙ্গে লড়তে আসবেন না। এবার সুশান্তকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার এই মিনি ফিরোজের। কি বলছেন মিনি ফিরোজ, শুনুন। मर्डर आसामी श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई। आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है, नहीं तो अमुक लोग ना हम देखे खे फेलवे। कौन लोग? जब हम एंटी सोशल थे तो हमसे इलेक्शन पीरियड में हेल्प क्यों लिया गया? और हम तो वहाँ थे ही नहीं। ये बम गिराया गया, हम तो न्यूज़ में सुना एक जगह बम गिरा। सुशांत कुमार घोष साहब बोल रहे हैं कि 4 जगह बम गिरा। कितना अच्छा सेटिंग था नहीं कि बम गिराओ। अब तो साजिद है, तो ये लोग तो सब पकड़ा गया। अब बचा कौन? तो एक काम करो ना, अब फिर उनको साइड करना पड़ेगा। तो बम गिरवाओ और केस जो है फिरोज का ऊपर होगा लोकल थाना में, है ना। बम्बिंग केस खाएगा। ये जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा। ठीक है, तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा फुल्टा और उल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम। इसलिए ना, हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। वो भी मर्डर आसामी। এরা বারবার করে ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে। কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশানের মানুষ ঐক্যবদ্ধ। তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশানে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশান যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশানে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না। আমরা প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, কি বলবেন? এখানে যে ফেরার, তিনি কাউন্সিলরকে হুমকি দিচ্ছেন, শুধু তাই নয়, বলছেন যে ভোটের সময় তো তাকে ব্যবহার করা হয়েছিল। যেটা ঘটনা সেটাই বলেছে। 2 গুন্ডার কথোপকথন শুনলাম, কিন্তু কেউ পুলিশের কথা বলল না। একজন বলল যে আমায় ভোটের সময় ব্যবহার করা হয়েছে সমাজ বিরোধীমূলক কাজকর্ম করার জন্য। আরেকজন বললেন যে ইমাম সাহেব রক্ষা করবেন, পাড়ার লোকেরা যৌথভাবে রক্ষা করবে, কিন্তু কেউ পুলিশের কথা বলল না। একটা সরকারি দলের কাউন্সিলর, কখনো এমআইসি ছিলেন, কখনো বড় কমিটি, এখন বড় কমিটির চেয়ারম্যান, তিনি যদি বলতে থাকেন যে পাড়ার লোকেরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করবে, অথচ কোথাও পুলিশের নাম নিশান থাকবে না, তাহলে সেই রাজ্যে মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি? সেই রাজ্যে আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু আমাদের কাছে সহজেই অনুমেয়। এটা দুটো গুন্ডার কথোপকথন চলছে। এদের সঙ্গে সভ্য ভদ্র সমাজের কোনো জায়গা নেই। আমার বিশ্বাস এরা আর 6 মাস এরকম নিজেদের মধ্যে খুনোখুনি মারামারি করবে, তারপর পাবলিক এদের যা বিচার করার করবে। এবং সেই বিচারের ক্ষেত্রে কাউন্সিলর আর
কাউন্সিলরের গডসান, হ্যাঁ, কাউকে আলাদা করবে না, কারণ গডফাদার কিছুদিন আগে অব্দি স্বরূপই ছিল, সুশান্ত ঘোষই ছিল। অনেক ধন্যবাদ সজল দাস, সজল ঘোষ বিজেপি নেতা এবং নিজেও কাউন্সিলর, তিনি এই তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। আর এখানে আপনাদের আমরা সেই ছবি দেখাচ্ছি, গুলশান কলোনির সেই কাণ্ডের ছবি। বারবার গুলশান কলোনি এই দুষ্কর্মের কারণে শিরোনামে এসেছে। সুশান্ত ঘোষকে এবার যিনি কাউন্সিলর এই এলাকার, তাকে নিশানা করা হচ্ছে এবং যে মিনি ফিরোজ, যাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, পুলিশের খাতায় ফেরার, তিনি সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছেন এবং বলছেন যে তাকে ভোটের সময় সুশান্ত ঘোষই ব্যবহার করেছেন। তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। তন্ময় বাবু, এখানে যাকে খুঁজছে পুলিশ, তিনি সোশ্যাল মিডিয়ায় পুরো নিশানা করছেন কাউন্সিলরকে, সুশান্ত ঘোষকে, আপনাদের দলের কাউন্সিলরকে। শুধু নিশানা করছেন না, তিনি বলছেন যে তাকে ভোটে ব্যবহার করা হয়েছে এক সময়। না, এরকম যারা ঘুরে বেড়ায় সমাজে একটা শ্রেণীর মানুষ থাকে, তারা, আমি বারবার বলেছি, নেতৃত্বের ছায়ায় আসার চেষ্টা করে, ক্ষমতার ছায়ায় আসার চেষ্টা করে এবং তারা দুষ্কৃতিমূলক কাজকর্ম করে থাকে। প্রশাসন এক্ষেত্রে প্রশাসনের মতো নিরপেক্ষ ব্যবস্থা নেবে, কোথাও এর সঙ্গে দল বা দলীয় কোনো সম্পর্ক নেই। প্রশাসন নজর রাখছে এবং সঠিক সময় আপনারা দেখতে পাবেন যা যা ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনা রাকেশ সিং এর ক্ষেত্রেও ঘটেছিল, রাকেশ সিংকেও অ্যারেস্ট করা হয়েছে, এক্ষেত্রেও তার অন্যটা কিছু হবে না। অনেক ধন্যবাদ তন্ময় আপনার প্রতিক্রিয়ার জন্য।